বিরোধী দলের প্রথম কাজ কি? আমরা যদি কথা না বলতাম তাহলে এনটিআরসির টিচার অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে গভর্নিং বডির কাছে চলে যাইতো। আমরা যদি কথা না বলতাম তাহলে আপনার বসুন্ধরা ইতিমধ্যে কাজ পেয়ে যাইতো। কারণ ইতিমধ্যে বসুন্ধরার জন্য তো বিপিসির চেয়ারম্যানকে খাইয়ে ফেলছে, জ্বালানি সচিবরে খাইয়ে ফেলছে। আপনি সেই 8ই আগস্টে যে সম্মেলন বা সংবাদ সম্মেলন করছেন সেখানে আপনি একটি কথাও বলেছেন যে বিএনপি সরকার অতীত জ্বালানি খাতে কার্যকর ও টেকসই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। যারা অতীতে ব্যর্থ হয়েছেন তাদের পুনরায় একই দায়িত্ব দিয়ে এবার সফলতা আশা করা কতটা বাস্তবসম্মত জনগণ তা জানতে চাই। এই প্রশ্নের আপনি কি বোঝাতে চেয়েছেন একটু পরিষ্কার করে বলবেন। সেই সাথে সাইদ খান যদি বলেছেন যে আসলে সরকার এবং বিরোধী দল একে অপরের পরিপূরক, সেক্ষেত্রে এমন একটি সংকটের মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা কিংবা পরামর্শ এসব কিছু আসছে না। প্রথম সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। কথা হচ্ছে মাননীয় জ্বালানি মন্ত্রী তখন প্রতিমন্ত্রী ছিলেন সম্ভবত, বিদ্যুৎ কত সাল 1 থেকে 6 কথা বলছি আর কি। এবং উনি তখন জ্বালানি সেক্টরে পার্টিকুলারলি বিদ্যুৎ নিয়ে যে পরিমাণ ডিজাস্টার করছেন, যে আপনার এই যে খাম্বা টেন্ডার আউট করে ফেলছেন কিন্তু লাইন নাই, মানে একটার সাথে একটা কনসিস্টেন্ট থাকবে না, যেটা আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি। গ্যাস উত্তোলন করেছেন কিন্তু আপনি গ্যাস উত্তোলন করছেন, তারপর কি করবেন? পাইপ বসাইতে হবে তো। এই জন্য দেখেন ভোলা থেকে যে পরিমাণ গ্যাস উঠানোর ক্যাপাসিটি আমার আছে তার 30% আমি ডিস্ট্রিবিউট করতে পারছি না, কারণ পাইপের এক্সটেনশন লাইন নাই। এবং যেটা আছে সেটা হচ্ছে বিভাগের মধ্যে আছে, জেলার মধ্যে আছে। তো একই ধরনের লোক যিনি এর আগে ফেল করছেন, তাকে চাকরি থেকে, তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সে এমন কি যোগ্যতা নতুন করে গত 17 বছরে অর্জন করলেন যেটার কারণে তাকে আবার দায়িত্ব দিলেন? তারপর তো তার বয়স হয়েছে, সব বাস্তবতা মিলায়। তো এই জন্য আমরা বোধ করছি যে এইটা যে পরিমাণ টেকনিক্যাল এক্সপার্টিস থাকা দরকার, সবচেয়ে বড় জিনিস অনেস্টি, ইন্টেগ্রিটি থাকা দরকার। ন্যাশনাল প্রবলেম ডিল করবার জন্য অনেস্টি থাকা দরকার, আন্তরিকতা থাকা দরকার। দেখেন সমাধানের ব্যাপারে বারবার বলছেন বিরোধী দলের প্রথম কাজ কি? আমরা যদি কথা না বলতাম তাহলে এনটিআরসির টিচার অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে গভর্নিং বডির কাছে চলে যাইতো। আমরা যদি কথা না বলতাম তাহলে আপনার বসুন্ধরা ইতিমধ্যে কাজ পেয়ে যাইতো। কারণ ইতিমধ্যে বসুন্ধরার জন্য তো বিপিসির চেয়ারম্যানকে খাইয়ে ফেলছে, জ্বালানি সচিবরে খাইয়ে ফেলছে সরকার। কি জন্য? কারণ সে একটা নীতিমালা প্রশ্নে একটা মতামত দিয়েছে। এত বড় একটা কোম্পানি, মাথা রাখতে হবে যে আমি কিন্তু বসুন্ধরার বিপক্ষে না, আমি বেসরকারিকরণের বিপক্ষে না, আমি হচ্ছি একটা কোম্পানিকে আপনি কত বড় হতে দেবেন, এটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে। আপনার মনে থাকার কথা, বারাক ওবামা যখন প্রেসিডেন্ট তখন সুপ্রিম কোর্টে মামলা করেছে ফেসবুক, মাইক্রোসফটকে ভেঙে দেওয়ার জন্য। কারণ একটা কোম্পানি দেশের থেকে বড় হয়ে যাচ্ছে, ওয়ালমার্ট, আপনার তার $1 ট্রিলিয়ন, ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার, মানে একটা হাস্যরসের ব্যাপার না তো? তাহলে আপনি দেখেন বসুন্ধরা ইতিমধ্যেই আপনার এলএনজি মার্কেটের লায়ন শেয়ার তার নিয়ন্ত্রণে। এরপর যদি তাকে আপনি এনার্জি মার্কেটে আরও বড় প্লেয়ার হইতে দেন, সে বিটুমিন তৈরি করতেছে, ওখান থেকে আপনার যে বাই প্রোডাক্ট আসতেছে ডিজেল এবং ফার্নেস অয়েল, সেইটার তার লায়ন শেয়ার তার কাছে। কম্পিটিশন আইন আছে দেশে, ট্যারিফের রেগুলেটরি রেজিম আছে। এইখানে আপনি এই কোম্পানিকে তো আর দিতে পারেন না। সামিটের একটা টার্মিনাল করার অনুমতি দেওয়া ছিল, যেটা অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে। সেইটা আবার আপনি এই বাতিল আদেশটা আবার উইথড্র করে নিয়েছেন। তো এর মানে এই যে 2টা টার্মিনালের পরে 3rd টার্মিনাল সামিট করতে পারবে। প্রশ্ন হচ্ছে, আমি সামিটের বিপক্ষে না, সামিট ব্যবসা করুক, কিন্তু এনার্জি মার্কেটে, বিদ্যুতে তাকে আপনি আর ঢুকতে দেবেন কিনা? কারণ তার যে কুইক রেন্টালের লেগাসি আছে, দেশ তো ক্ষতিগ্রস্ত হয়েছে এই পুরো প্রসেসের মধ্য দিয়ে। সামিটের মতো করে তাকে যদি এখন আপনি আবার এনার্জি মার্কেটে ঢুকতে দেন, রাষ্ট্র তো জিম্মি হয়ে যাবে। এরপরে দেখেন এই যে এক্সেলারেটর লিমিটেড, যে আমেরিকান কোম্পানির কথা বলা হচ্ছে, এটা তো ফ্রন্টে, এটার এমডি না কে যেন আজকে আসতে দেখলাম, প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, 25টা বিগ কোম্পানির। এর পিছনে তো জয় আছে, আমরা তো জানি আগে থেকে। টেন্ডার ছাড়া সিম্পলি এই কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। বিদেশ থেকে 18% সুদে নাকি সে ইনভেস্ট করছে, এই টাকা বাংলাদেশকে শোধ করতে হয়েছে। কোনো প্রসেস নাই। যেই ঠিকানাতে এটা রেজিস্ট্রেশন করা আছে আমেরিকাতে, ওই ঠিকানাতে প্রচুর শত শত কোম্পানি রেজিস্ট্রেশন করা আছে। মানে বোঝাই যাচ্ছে যে এর পিছনে স্বচ্ছতার ঘাটতি আছে। এবং পত্রিকাগুলোতে তখন যখন রিপোর্ট হয়েছে তখন বারবার বাংলাদেশ ব্যাংক, জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, পেট্রোবাংলা সবাই বলেছে যে এখানে সরকারের নাম না বলার শর্তে সরকারের গুরুত্বপূর্ণ মহল জড়িত আছে। আমরা তো খবর পাইছি গুরুত্বপূর্ণ মহলটা কে। আমরা জানি না যে জয় কি করেছে বাংলাদেশে, সে কিভাবে এখানে ম্যানিপুলেট করেছে কোম্পানিগুলো দিয়ে। তাহলে আপনি সেই কোম্পানিটা এখনও এখানে আছে। মাথায় রাখতে হবে, আমরা যখন আওয়ামী ফ্যাসিবাদ ডিল করতেছি,
বিএনপি বারবার এই ভুলগুলো বারবার করেছে। তা সে কিন্তু খুঁজে দেখার চেষ্টা করতেছে না যে পরিকল্পিতভাবে হাসিনা অথবা হাসিনার ফোর্স জয় তারা কোনো স্যাবোটাজ করবার চেষ্টা করছে কিনা। এর ভিতরে লট অফ পলিটিক্স আছে, লবিস্ট গ্রুপ আছে, পাওয়ারফুল কোম্পানি আছে দেশে বিদেশে। সেইখানে আপনি মার্কেটে নতুন প্লেয়ার আনতে দিতে হবে। মনোপলি কিভাবে কন্ট্রোল করে, আপনি যদি শুধু সাইদ ভাইকে দায়িত্ব দেন এই কাপটা তৈরি করবার, মনোপলি তৈরি হবে। কিন্তু ফ্রি ট্রেডে আপনি রাষ্ট্র তো বলতে পারে না সাইদ ভাইকে যে আপনি কাপ তৈরি করতে পারবেন না, তখন আপনি কি করবেন? আপনি আরো নতুন 5টা কোম্পানিকে কাপ তৈরি করবার লাইসেন্স দেবেন। এখন যে সেই 5টা কোম্পানির যদি সক্ষমতা না থাকে, রাষ্ট্র ইনভলভ হবে এখানে সক্ষমতা তৈরি করবার জন্য। কারণ আপনি যদি এটা করেন তাহলে হচ্ছে জ্বালানি সেক্টর মনোপলিতে চলে যাবে, আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে যাবে। এখন দেখেন বিরোধী দল সরকারি দলের কি করণীয় ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাকে ডেকেছেন এই বিষয়ে, জ্বালানি বিষয়ে একটা কমিটি হয়েছিল, কি করছে তারা? আপনি এত লাইন দেখলাম তেলের, আপনি 6 মাসের ভিতরে 2বার বিদ্যুতের দাম বাড়াইছেন, গ্যাসের দাম বাড়াইলেন দফায় দফায়। এরপরে হচ্ছে এই ক্রাইসিস তো মোকাবেলা করতে পারছেন না, 6 মাসের মধ্যেই পারছেন না। তাহলে আপনি বিরোধী দলের সাথে বসবেন না? পার্লামেন্টের বাইরে কি করণীয় আছে, আমরা সবাই মিলে একটা রোড ম্যাপের ব্যাপারে একমত হতে পারি কি? কেন বসছে না বলে মনে হয়? সেটা তো প্রধানমন্ত্রীকে বলতে হবে। আমরা তো বারবার বলছি যে আমাদের দায়িত্ব হচ্ছে সরকারকে চোখে আঙ্গুল দিয়ে বলে দেওয়া যে আপনি কোথায় কোথায় ভুল করতে যাচ্ছেন, আপনার অতীতে এই ভুলগুলো হয়েছে। এই ভুলগুলো হইলে শুধু সরকার বিপদে পড়বে না, রাষ্ট্র বিপদে পড়বে, আমরা সবাই বিপদে পড়ব। 25 জন বিগ কোম্পানি আসছে, এসব কোম্পানি ইনভেস্ট করবে কিভাবে? ওরা বাংলাদেশে জানে না যে আজকে জ্বালানি ক্রাইসিস চলতেছে? ওদের মালিকই তো আসছে এখানে। তাহলে আপনি মানে এগুলোর ভিতরে তো কনসিস্টেন্সি দেখতে পাচ্ছি না যে আপনার একটা রূপার মালার মতো করে তো সমস্যার সমাধানটা গাঁথুনি দিতে হবে। তাই আমরা বোধ করছি জ্বালানি এমন একটা বিষয় বিরোধী, এবং যেটার কোনো শর্ট টার্ম সলিউশন নাই, সেটা অবশ্যই বিরোধী দলের সাথে বসে একটা রোডম্যাপের ব্যাপারে একমত হওয়া দরকার, এবং এটা সম্ভব প্র্যাকটিক্যালি। বলছিলেন যে জ্বালানি যেটা আমদানির বিষয়টা একটু বেসরকারি খাতে দিতে আপনার কোনো প্রশ্ন নাই, ইন প্রিন্সিপাল নীতিমালা দেওয়া কি উচিত কিনা? মানে দেয়া উচিত, আপনি কাকে দেবেন? মানে প্রশ্ন হচ্ছে ধরেন আমার বিসিআইসি কর্পোরেশনে 60-70টা কোম্পানি আছে, অলমোস্ট সবগুলো হলো লুজিং এন্টারপ্রাইজ। বাংলাদেশ বিমান, রেলওয়ে, এই কোম্পানি সেই কোম্পানি, চা মিল, ঝুট মিল, হাবিজাবি আছে না, আমাদের দিয়ে দেন না। বিপিসি তো বাংলাদেশের সবচেয়ে প্রফিটেবল লাভজনক প্রতিষ্ঠান। আপনি কখন প্রাইভেটাইজ করবেন? ইন প্রিন্সিপাল যখন কোনো প্রতিষ্ঠান পারফর্ম করছে না, কার্যকর না, সে অদক্ষ, যখন সে প্রতিষ্ঠানটা লোকসান ঘানি টানতে হচ্ছে, তাকে আমার টাকা দিয়ে ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে পালতে হচ্ছে, তখন আপনি দেবেন। কিন্তু আপনি সবচেয়ে প্রফিটেবল একটা ইনস্টিটিউশনকে কেন আপনি প্রাইভেটাইজ করবেন? কেন দিতে চাচ্ছে বলে মনে হয় আপনার? এটাই তো প্রশ্ন, এটাই তো আমরা বলছি যে এখানে লুটপাট তন্ত্রের গন্ধ আছে। এবং যেই তাগিদে বসুন্ধরার চিঠিকে অ্যাড্রেস করা হইলো যেই ফরম্যাটে, এটা তো কোনো ভালো লক্ষণ না। এর আগে এগুলো ঘটতে আমরা দেখেছি। এই জন্য হচ্ছে যে সরকার যেগুলো ম্যানেজ করতে পারবে, এবং যে যুক্তি দিচ্ছে, মাননীয় জ্বালানি মন্ত্রী বললেন 63,000 কোটি টাকা বিল বাকি পড়ে আছে, তো কি প্রাইভেটাইজ করে দিলে এই বিলগুলো মানে আপনি কালেকশন করতে পারবেন? সরকারের কাছে কোম্পানি, অধিকাংশ বিল হচ্ছে সরকারি কোম্পানির কাছে। ধরেন সুপ্রিম কোর্ট, সচিবালয় নিজে বিল দেয় না ঠিকমতো বিদ্যুতের, গ্যাসের। তো বেসরকারি কোম্পানি সচিবালয় থেকে বিল আদায় করে ফেলবে? মানে আপনি আপনার কজ এবং প্রপোজিশন এটা মিলছে না। তো আমরা তো একটা কনসিস্টেন্সি দেখতে চাচ্ছি। সিভিক রয়্যাল রিসর্ট, কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।